কচু দিয়ে ইলিশ মাছ ঝোল, উফ! আমার তো সেই স্বাদ লাগে। কার কাছে কেমন লাগে আমি তো জানি না। যারা যারা এটা খেতে পছন্দ করেন তারা প্লিজ আমার ভিডিওতে কমেন্ট ও লাইক শেয়ার করে যাবেন। আর আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে রাখবেন সবাই। তো প্রথমে আমি গুঁড়ি কচু নিয়ে এটাকে ভালো করে কেটে ধুয়ে নিছি, সাথে ইলিশ মাছ। এখন ইলিশ মাছটাকে আমি ভেজে নিব, ভেজে রান্না করব। তো ভালো করে ইলিশ মাছ ভেজে নিতেছি। আপনারা যারা কাঁচা খেতে চান তারা আগে ইলিশ মাছটাকে বাগার দিয়ে নেবেন, বাগার দিয়ে তারপরে কচুটা করে কষায়া তারপরে ওই মাছটা দিয়ে দেবেন। তো আমার ভাজা মাছটা সবচেয়ে ভালো লাগে, সেজন্য আমি মাছ আগে ভেজে নিতেছি। যারা যারা বাজি দিয়ে খান, আমার তো বাজি দিয়েই আর গুঁড়ি কচু দিয়ে ইলিশ মাছটা সবচেয়ে স্বাদ লাগে, খেতে অনেক মজা। আপনারা যারা খান না তারা আমার এভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখেন। খুবই সিম্পল, অত ময় মশলা দেই না বা ইয়েও দেই না। এখন আমি মাছটা ভেজে উঠায় নিলাম, উঠায়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে পেঁয়াজটাও ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভেজে তারপরে এতে যা রান্নার ময় মশলা সেগুলাই ইউজ করব। হলুদ, মরিচ, লবণ আর আদা রসুন বাটা, আর সাথে কাঁচামরিচ, এগুলা দিয়ে আমি এটা রান্না করব। সিম্পল জিনিস দিয়ে রান্না করলেও একটা যে কি স্বাদ, আপনার রান্নার আঁটের উপরে আপনার স্বাদটা হয়। তো আমি হলুদ মরিচটা ভেজে একটু মশলাটারে ভালো করে একটু কষিয়ে নেবেন। কষিয়ে নিলে হয় কি মশলার যে গন্ধটা ওটা থাকে না। তো এখন আমি কাটা গুঁড়ি কচুগুলো দিয়ে নিতেছি। এটারও কতক্ষণ আমি নেড়ে চেড়ে ভালো করে মেখে ভেজে নেব। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যাতে কচু থেকে যে পানিটা সে পানিটা বের হয়ে যায়। আর একটা ভালো কথা, অনেকে এই গুঁড়ি কচুটা রান্না করার আগে কচুটারে ভাপ দিয়ে নেয় এক্সট্রা পানি দিয়ে। তো ওটার একটা হলো কি, এক্সট্রা পানিটা তখন কচুটা খেয়ে ফেলে, রান্না করার পরে ওটা খেলে একটু পানসা পানসা লাগে। আমি এটা কিন্তু ভাপ দিই না, সরাসরি মশলাতে দিয়ে দিই। কারণ এটা যদি সরাসরি মশলাতে দিই, মশলাটা এটা গায়ে মাখবে। আর যদি আগে পানি দিয়ে ভাপ দিয়ে নেই তাহলে এটার গায়ে পানিটা লেগে যায়। তো এটা খাইতে একটু কীরকম যেন আমার থেকে লাগে, সেজন্য আমি এটা ভাপ দিই না, সরাসরি মশলাতে দিয়ে কষায় নিই ভালো করে। এখন দেখতেছেন আমি ভালো করে কষায়া মাছগুলো দিয়ে দিছি। মাছটা দিয়ে এখন যে পরিমাণ আপনারা ঝোল খাবেন ওই অনুযায়ী ঝোল দেবেন মাছটা রান্না করার জন্য। তো আমি ঝোল একটু কম রাখবো, এর জন্য পানিটা কম দিছি। তো মাছ আর কচু যখন সিদ্ধ হয়ে গেছে, ওঠানোর আগে আমি জিরার গুঁড়ি দিয়ে নিছি। যারা জিরা গুঁড়ি খান না তারা স্কিপ করবেন। আমি জিরার গুঁড়িটা লাস্টে দিলে একটু গ্রান করে আমার থেকে ভালো লাগে অনেক। আপনারাও ট্রাই করবেন, দিয়ে দেখবেন, ভালো লাগে খেতে অনেক। তো জিরা গুঁড়িটা দেওয়া শেষ হয়ে গেলে ওঠানোর আগে আমি ধনিয়া পাতা ধনিয়ার কুচি অ্যাড করব। আর 2টা আস্ত মরিচ দিব, কাঁচামরিচ। কাঁচামরিচের লাস্টের স্মেলটা অনেক সুন্দর, ভালো লাগে আমার থেকে। তো হয়ে গেল আমার ইলিশ দিয়ে গুঁড়ো কচুর ঝোল।